অনেক মাসে রমজান মাসেই শুধু ইবাদত করে, কিন্তু রমজান মাস চলে যাওয়ার পরে তারপরে আর কোনো ইবাদতের কোনো খোঁজ খবর নাই, শুধু রমজান মাসেই করছে আর অন্যান্য মাসে করে না। এর কারণটা কি? এদের মধ্যে কি কি ঘাটতি রয়েছে এগুলো আমাদের জানা দরকার কিনা? তার মধ্যে এক নাম্বার ঘাটতি হচ্ছে তারা বিশুদ্ধ নিয়ত করে নাই। তারা বিশুদ্ধ নিয়ত করে না, বিশুদ্ধভাবে আল্লাহর কাছে নিয়ত করে নাই যে রমাদানুল মুবারক এসেছে, রমাদানুল মুবারকে সঠিকভাবে ইবাদত করছি, পাশাপাশি অন্যান্য এই রমজান থেকে প্রতিজ্ঞা করলাম অন্যান্য মাসেও আমরা এই রকম ইবাদত চালিয়ে যাব আর কখনো অপরাধের মধ্যে যাব না। এইরকম প্রতিজ্ঞা যারা করে নাই তারাই রমজান মাসের পরে এই অপরাধের মধ্যে কি হয়? লিপ্ত হয়। হাদিসের বর্ণনা রয়েছে, আপনার আমার নবী বিশ্ব নবী বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াকবালু মিনাল আমাল, ওই ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির ইবাদত আমল কবুল করেন না ইল্লা মা কানা লাহু খালিসান, যেই ব্যক্তি খাস নিয়তে, খালেস নিয়তে, নির্ভেজাল ভাবে একনিষ্ঠতার সাথে ইবাদত করে না, ওই ব্যক্তির ইবাদত আমল কোনো কিছু আল্লাহ গ্রহণ করেন না। নাউযুবিল্লাহ। ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুক, আর যে ইবাদত আমলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকে না ওই ইবাদত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন না। নাউযুবিল্লাহ। অর্থাৎ প্রত্যেকটি ইবাদত আমলের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্টি খুঁজতে হবে এবং খালেস নিয়ত করতে হবে, নাকি? তাহলেই আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে। আরেকটা হতভাগা রোজাদার, রমাদানুল মুবারকের যারা রোজাদার তার মধ্যে হতভাগা ওই সকল ব্যক্তিরা যাদের সম্পর্কে আপনার আমার নবী বিশ্ব নবী বলেন, রগিমা আনফু, তার নাক দুলায় মলিন হয়ে যাক, তার নাক দুলায় মলিন হয়ে যাক। কোন ব্যক্তির? রজুলিন দাখালা আলাইহি শাহরু রমাদান, ওই ব্যক্তির নাক দুলায় মলিন হোক যেই ব্যক্তি রমাদানুল মুবারক পেল, তার জীবদ্দশায় রমাদানুল মুবারক চলে আসলো কিন্তু কি করলো না? সুম্মান সালাখা, কিন্তু আসার পরে সে সঠিকভাবে ইবাদত আমল করে নাই, আল্লাহর ইবাদত সঠিকভাবে আমল করে নাই। শবে বরাত আসে, সেই সময় অনেক ইবাদতের তাড়াহুড়া, ইবাদতের আর কি দেখা যায়, ইবাদতের যত প্রকার স্পিড তত স্পিড বাড়াইয়ে দেয় শবে বরাতে। কিন্তু আফসোসের বিষয় আছে রমাদানুল মুবারকের শেষ দশক যখন আসে তখন ওই সকল লোকদেরকে আর খোঁজ খবর পাওয়া যায় না। আমরা অঙ্গীকার করিয়েছিলাম কিছু লোকদেরকে নিয়ে যে আর জীবনে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, আর অপরাধমূলক কাজ করব না। সেই ব্যক্তিদেরকে রমাদানুল মুবারকের শেষ দশকে পাওয়া যায় না। সেই সকল ব্যক্তিদেরকে আজকের নামাজ 5 ওয়াক্তে পাওয়া যায় না, খুব আফসোসের বিষয়। হাদিসের বর্ণনায় এদের সম্পর্কে আপনার আমার নবী বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তির জীবদ্দশায় রমাদানুল মুবারক পেল কিন্তু রমাদানুল মুবারকে সঠিকভাবে ইবাদত আমল করলো না, আর 26তম রমাদান যেই দিন, ওই একদিনই লাইলাতুল কদরের আশায় ওই একদিনই ইবাদতে কপাল দাগ পরাই দিল, এরকম আছে কি আছে না? অথচ লাইলাতুল কদর যে 27 রমজানই হবে এরকম কোন নির্দিষ্ট আছে? কোথাও নাই। এই বিষয়ে ইতিপূর্বে আলোচনা করেছি। আপনার আমার নবী বিশ্ব নবী বলেন, কবলা আইয়ুগফারা লাহু, ওই ব্যক্তির নাসিকা নাক দুলায় মলিন হোক যেই ব্যক্তি রমাদান পেল, যার জীবদ্দশায় কিন্তু রমাদানুল মুবারকে সঠিকভাবে ইবাদত আমল করলো না, কিন্তু আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারলো না, ক্ষমা নিতে পারলো না, ওই ব্যক্তির নাক দুলায় মলিন হয়ে যাক। নাউযুবিল্লাহ। অন্য হাদিসে বর্ণনা এসেছে, ইতিপূর্বে হাদিসটি বলেছিলাম, মান হুরিমাহা, যে ব্যক্তি লাইলাতুল কদরের মর্যাদা থেকে, কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবে, ফাকাদ হুরিমাল খায়রা কুল্লুহু, ওই ব্যক্তি যেন সমস্ত কল্যাণমূলক যে মর্যাদা, এই সকল প্রকার মর্যাদা থেকে বঞ্চিত হয়ে গেল। নাউযুবিল্লাহ।
এজন্য যারা রমাদানুল মোবারকে নেক নিয়ত করে নাই, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত আমল করে নাই, তারাই এই রমাদানুল মোবারকের প্রভাব সেটা ধরে রাখতে পারবেন না।